আমি মহাবলী কংস এই কারাগারের মধ্যে এই পাথরের বেদিতে শুয়ে পড়েছিলাম, আর তুমি এরকম হতে দিলে অক্রূর? এটা আমার ঘোর অপমান অক্রূর। মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি গভীর নিদ্রায় শুয়েছিলেন, আর ওই কৃষ্ণের জন্য আপনি ঘুমোতে পারছিলেন না। তাই আমি ভাবলাম যে আপনি... আচ্ছা, তাহলে তুমি আমাকে মহাবলী কংসকে এই পাথরের বেদির উপরে ঘুমোতে দিলে? নিজের পাপের জন্য অন্যর ওপরে রাগ দেখিও না কংস। বোঝো, এখন তোমার সাথে এইরকমই হবে। আমার পুত্র কৃষ্ণ তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছে। এবার থেকে তোমার শুধু এই কারাগারে এই পাথরের খাটেই ঘুম আসবে। ওই তুচ্ছ গোয়ালার মধ্যে এত শক্তি কোথায় যে আমায় মহাবলী কংসকে দণ্ড দেবে? এসব শুধুমাত্র তোমার কল্পনা। আমি প্রমাণ করে দেব। আমি যেখানে ইচ্ছে যে কোনো শয্যার উপর ঘুমোতে পারি। কংস, সমস্ত চেষ্টা করার পরেও এখানেই চলে এসো, কারণ তুমি আর অন্য কোথাও ঘুমোতে পারবে না। অন্তত কারাগারের এই শুকনো খাবার তোমার খিদে মেটাতে পারবে। আসলে তোমার পাপের কলসি ভরে গেছে কংস। তোমার কাল তোমার দ্বারে কড়া নাড়ছে। এবার তোমার বিনাশের সময় হয়ে গেছে কংস। জিনিসগুলো ভালো করে দেখে নাও, কিছু যেন ভুল না হয়। আরে কীর্তিদা কাকি, এত আয়োজন কিসের জন্য? হ্যাঁ দাদা, গোবর্ধনের তিলকৃতি সম্পন্ন হওয়ার উপলক্ষে মহাভোজ হচ্ছে। তাহলে তো সেই উপলক্ষে আমরা আজকে দারুণ সব খাবার খেতে পারবো। বৃষভান কাকা, আপনি তো সত্যি আয়োজনে কোনো ত্রুটি রাখেননি। এইরকম মহাভোজের আয়োজন করেছেন আপনি। কাকাকে কেন অভিনন্দন জানাচ্ছ? এই মহাভোজের সমস্ত আয়োজন কৃতিদা কাকি করেছেন। চাল, গম, সবজি থেকে শুরু করে সবাইকে নিমন্ত্রণ করাও। নারীরা কত কাজ এভাবেই করে ফেলতে পারে, আর পুরুষ শুধু খুঁত ধরতে থাকে। আমি তোমাকে কালও বলেছিলাম আর আজও বলছি যে পুরুষ নারী ছাড়া কিছুই নয়। এক মুহূর্ত দাঁড়াও চন্দ্রাবলী, এটা কি বলছো তুমি? পুরুষ নিজেরাই সম্পূর্ণ হয়, এমন কোন কাজ আছে যা পুরুষ করতে পারে না বলো? আচ্ছা দাদা, তাহলে আপনার মনে হয় না নারীকে ছাড়া পুরুষ কিছু না? হ্যাঁ হ্যাঁ, একদম। পুরুষ স্বয়ং সম্পূর্ণ হয়। পিছিয়ে যান দাদা, আপনি ফেঁসে যেতে চলেছেন। আশ্চর্য, পুরুষের অস্তিত্বের উপরে প্রশ্ন উঠছে আর আমি পিছু পা হব? কখনোই নয় কানাই। দাদা, আপনার তাহলে মনে হয় পুরুষ নারী ছাড়া সবকিছুই করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু। তাহলে ঠিক আছে, আজকের মহাভোজ আপনারা,
মানে পুরুষরা বানাবেন। আরে এসবের কি দরকার? মানে আমরা পুরুষরা কি রান্না করতে পারি নাকি? তাহলে ঠিক আছে, মেনে নিন আমার কথা আর নিজের হার। ভালো সুযোগ তোমার কাছে বলরাম, দেখিয়ে দাও পুরুষদের ক্ষমতা। দেখো, কোনো মতেই হার স্বীকার করা চলবে না। ঠিক আছে, আমি এই বাজি মেনে নিচ্ছি। আজকের মহাভোজ আমি আর আমরা সবাই একসাথে মিলে বানাবো, তাই না কানাই? কানাই কোথা থেকে এলো? না আমি বাজি স্বীকার করেছি, না তাতে হ্যাঁ বলেছি, তাই না? আমি এলাম কোথা থেকে? আমি কিছু করতে পারবো না। একদম, কৃষ্ণ আপনাকে সাহায্য করবে না। ঠিক কেন 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 ভাই? কৃষ্ণও তো পুরুষ। যখন সমস্ত পুরুষ মিলে মহাভোজ বানাচ্ছে, তখন কানাই কেন বানাবে না? শুনুন, এই সব বিবাদ করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনীয়তা আছে কানাই, এটা আমাদের সমস্ত পুরুষের সম্মানের প্রশ্ন। এটা রাজি আছে আমি বাজি নিতে, কিন্তু আমরা জিতে গেলে কি করবে? সেবক, শ্বেত পাটা নিয়ে এসো। পুরুষ নারী বিনা কিছুই নয়। যদি আপনি জিতে যান তাহলে আমি এই লেখা মুছে দেব। আমরা সকল নারী এক মতে স্বীকার করে নেব যে পুরুষ নারী ছাড়া সবকিছু করতে পারে। কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনাকে এই কথাটাই সবার সামনে বলতে হবে। রাধা সেই মুহূর্তই আসবে না, কারণ জিতবো তো শুধু আমরাই। দেখে নিও। ঠিক আছে, বাজি শুরু হলো। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি। দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।